আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বিপদ থেকে বাঁচতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টি উপদেশ। ইসলামের দেখানো পথেই মুক্তি, জাগতিক মুক্তি, পরকালীন মুক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী বর্তমান কালটা চলছে ফিতনার। বৃষ্টির ফোঁটার ন্যায় ব্যাপক হারে ফিতনা দেখা দিচ্ছে। মানুষের জান মাল কোনো কিছুই এখন নিরাপদ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী তখন একজন মানুষ বিপদে পড়েও বুঝতে পারবে না যে কিসের জন্য তার উপরে এই বিপদ। মানুষ মরবে, কিন্তু হত্যাকারী ও নিহত ব্যক্তি কেউই জানবে না যে কিসের জন্য তাকে মারা হচ্ছে। ওই জামানায় নিজেকে রক্ষা করতে হলে ইমানের দৃঢ়তা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহের কোনো বিকল্প নেই। এর প্রসিদ্ধ একজন সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলে তিনি জিজ্ঞাসা করেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিপদ আপদ থেকে কিসের দ্বারা রক্ষা পেতে পারি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3টি কাজ করলে বিপদ থেকে হেফাজত থাকতে পারবে। ওই 3টি কাজ হচ্ছে: 1. অপ্রয়োজনীয় কথা থেকে নিজেকে সংযত রাখা। দ্বিতীয় নাম্বার হলো ঘরে অবস্থান করে সময় পার করা, বাইরে বের না হওয়া এবং লোকদের বৈঠকে না বসা। আর তৃতীয় হলো অতীতের অন্যায়ের জন্য অনুতপ্ত হওয়া এবং এর ক্ষমার জন্য আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করা। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমেদ ইবনে হাম্বল ও ইমাম তিরমিজি রহমতুল্লাহি। তো হাদিসে বিপদ দ্বারা দুনিয়ার বিপদও হতে পারে, আবার আখিরাতের বিপদও হতে পারে। তবে হাদিসবিদদের ভাষ্য থেকে বোঝা যায় এই 3 বিষয়ের উপর আমল করলে দুনিয়া ও আখিরাতের উভয় জগতের বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে। এক নম্বর হলো অপ্রয়োজনীয় কথা থেকে নিজেকে সংযত রাখা। কথায় আছে, পা পিছলে যাওয়ার চেয়ে জবান পিছলে যাওয়ার বিপদ বেশি, কারণ পা পিছলে গেলে এর ব্যথা নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু অপ্রয়োজনীয় কথা বিপদ ডেকে আনবে, যা শুধু তার শরীরের কিছু অংশের মাঝে সীমাবদ্ধ থাকবে না, বরং পরিবার, ধন সম্পদও এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, এমনকি জীবন ঝুঁকিতে পড়তে পারে। এই বিষয়টা বোঝানোর জন্য কোনো দলিল প্রমাণ পেশ করার প্রয়োজন নেই। সমাজে এর অসংখ্য ঘটনা খুঁজে পাওয়া যায়। তাই অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকা, কথা বলার আগে নিজের বিষয়গুলো ও অবস্থানের দিকে খেয়াল রেখে কথা বলা, নিজের জন্য উপকারী কথা না বলা। অনেক কথা আছে যেগুলো বলা সবার মুখে মানায় না, যে কেউ ওই কথা বললে মানুষের কাছে ভাবমূর্তি নষ্ট হওয়ার আশঙ্কা আছে, ওই কথাগুলো বলা থেকেও বিরত থাকা। অপ্রয়োজনীয় কথা থেকে বিরত রাখার জন্য ইসলাম মানুষকে অনেক নির্দেশনা দিয়েছে। যেমন এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জানো কোন কোন বিষয়ের কারণে মানুষ বেশি জান্নাতে যাবে? প্রশ্ন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই উত্তর দিলেন এবং বললেন, আল্লাহ তাআলার ভয়, উত্তম চরিত্র। এরপর তিনি আবার প্রশ্ন করলেন, তোমরা জানো কোন কোন বিষয়ের কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে? তখনও তিনি নিজেই এর উত্তর দিলেন যে জবান ও লজ্জাস্থানের অপব্যবহারের কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে সুনানে তিরমিজি ও ইবনে মাজাহ নামক গ্রন্থে বর্ণিত হয়েছে। এক বর্ণনায় এসেছে, মানুষ অনেক সময় এমন ভালো কথা বলে যার মর্যাদা সম্পর্কে সে নিজেও জানে না। এ কথা দ্বারা আল্লাহ তাআলা অনন্তকালের জন্য তার উপর রাজি হয়ে যান। আবার অনেক সময় এমন মারাত্মক খারাপ কথা বলে যার অনিষ্টতার পরিমাণ সে নিজেও আন্দাজ করতে পারে না। আল্লাহ তাআলা এ কথার কারণে তার উপর অনন্তকালের জন্য অসন্তুষ্ট হয়ে যান। উক্ত বর্ণনাটিও সুনানি তিরমিজি ও ইবনে মাজাতে এসেছে। তাই কাজের কথা না থাকলে চুপ থাকাই ভালো। মুসনাদে আহমেদ, সুনানে তিরমিজি ও ইমাম বাইহাকির সুয়াবুল ইমানের এক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে চুপ থাকে সে মুক্তি পায়। ইমাম গাজালি রহমতুল্লাহি জবানের অপব্যবহারের ভয়াবহতা সম্পর্কে লেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য ছিল সুস্পষ্ট, যার শব্দ হতো কম কিন্তু মর্ম হতো অনেক গভীর, যেখানে মানুষের জীবন পরিবর্তনের জন্য অনেক উপদেশ থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যের মর্ম বোঝা সকলের পক্ষে সম্ভব নয়। সাধারণ আলেমগণ ও তা বুঝতে পারবে না। এমন একটা বক্তব্য হচ্ছে জবানকে সংযত রাখার বিষয়টি। তিনি বিপদ থেকে রক্ষার জন্য জবানকে সংযত করার কথা বলেছেন, কারণ জবানের অপব্যবহারের কারণে যে গুনাহ ও অন্যায়গুলো হয় তা হচ্ছে ভুল বলা, মিথ্যা বলা ও একজনের কথা আরেকজনের কাছে নিয়ে লাগানো, কুটনামি করা, ঝগড়া বাঁধানো, অন্যের দোষ চর্চা করা, লৌকিকতা, লোকদেরকে শোনানোর জন্য কোনো কিছু করা, কথা ও কাজে মিল না থাকা, অশ্লীল ভাষা ব্যবহার, অনর্থক তর্ক বিতর্ক, অসত্য বিষয়কে সত্য প্রমাণের জন্য চাপাবাজি ইত্যাদি।
চুপ থাকলে ওই অন্যায়গুলো থেকে রক্ষা পাওয়া যায়। মানুষ কুপ্রবৃত্তির কারণে এগুলো করতে উৎসাহ বোধ করে। এগুলো করতে পারলে খারাপ আত্মারা আনন্দ বোধ হয়। তাছাড়া এগুলো করানোর জন্য শয়তান তো লেগেই আছে। এগুলো জবানের অপব্যবহারের ভয়াবহতার দিক। যারা কথা বেশি বলে তারা অনেক সময় অপ্রয়োজনীয় বিষয়ে কথা বলতে পারে না, কিন্তু অপ্রয়োজনীয় বিষয় নিয়ে ঠিকই বাড়াবাড়ি করে। অতএব চুপ থাকার মধ্যেই নিরাপদ। চুপ থাকার অনেক ফায়দা রয়েছে, যেমন চিন্তার বিক্ষিপ্ততা দূর হওয়া, নতুন নতুন চিন্তা আসা, গম্ভীর্যতা বজায় থাকা, ইবাদত জিকিরে মশগুল থাকা, ইহকালীন ও পরকালীন জগতে অপ্রয়োজনীয় কথার অশুভ ফলাফল থেকে রক্ষা পাওয়া ইত্যাদি। তারা বলেন, মানুষ যে কথাই বলে তার কাছে রয়েছে একজন রক্ষী, অর্থাৎ ওই রক্ষী তার কথাকে নোট করে রাখে। পরকালে এর হিসেব দিতে হবে। আল্লাহ তাআলার এই বাণী ও মানুষকে চুপ থাকার শিক্ষা দেয়। এরপর ইমাম গাজ্জালী রহমতুল্লাহি মানুষের কথাকে 4 ভাগে ভাগ করেছেন। এর এক ভাগ হচ্ছে যার মাঝে কোনো লাভও নেই, ক্ষতিও নেই। এই প্রকার সম্পর্কে তিনি লেখেন, ওই কথা যার কোনো লাভ বা ক্ষতি নেই। শরীয়ত পরিভাষায় একে ফজুল বা অনর্থক কথা বলে। অনর্থক কথায় লিপ্ত হলে সময় নষ্ট হয়, আর এটা এমন ক্ষতি যা প্রকাশ্য বলে বোঝানোর প্রয়োজন নেই। মানুষের জীবনকে আল্লাহ তাআলা দিয়েছেন কাজে লাগিয়ে ইহকালীন ও পরকালীন সফলতা অর্জনের জন্য। জীবনে তো এমন কোনো বস্তুর নাম নেই যে তার সর্বদা এক অবস্থায় থাকে। জীবন তো হচ্ছে কিছু সময়ের সমষ্টি। কিছু সময় অতিবাহিত হওয়া মানে জীবনের একটা অংশ কেটে পড়ে যাওয়া। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি অনর্থক কাজে সময় নষ্ট করাকে প্রকাশ্য ক্ষতি বললেও আমরা সেই প্রকাশ্য বিষয়টাকে বুঝতে পারছি না। ঘন্টার পর ঘন্টা ফেসবুক, ইন্টারনেট পার করে দিচ্ছি, যা কুপ্রবৃত্তি পূরণ ছাড়া আর কিছুই নয়। সম্ভবত এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির উপর থেকে আল্লাহর রহমতের দৃষ্টি উঠে যাওয়ার আলামত হচ্ছে অনর্থক কাজে সময় নষ্ট করা। তাই জীবনকে সুন্দর ও সুশৃঙ্খল করতে হলে ফেসবুকের অনর্থক কথা লেখালেখি ছাড়তে হবে, মন দিতে হবে বাস্তব জগতের দিকে। দ্বিতীয় নম্বর হলো ঘরে সময় ব্যয় করা। ঝামেলা ও বিপদ থেকে বাঁচার দ্বিতীয় উপায় হলো ঘরে সময় ব্যয় করতে হবে, সময় অতিবাহিত করতে হবে বাড়িতে। আমরা আজ এই কথার বাস্তবতা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আজ সন্তানের বাইরে থাকা বাপের জন্য আতঙ্ক, স্বামীর বাইরে থাকা স্ত্রীর জন্য আতঙ্ক। এমনইভাবে যে লোকই বাইরে প্রয়োজনের বেশি সময় দেয় তার ব্যাপারে সবাই ভয় থাকে যে কোনো ঝামেলায় জড়িয়ে যায় কিনা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ, ঝামেলা থেকে বাঁচতে চাইলে ঘরে সময় পার করতে হবে। এক হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে বসে সময় পার করার কথা বলেছেন, যেন ঘরে বসে আল্লাহর জিকির, ইবাদত ও বাইরের লোকদের সঙ্গে মেলামেশা থেকে বিরত থাকে। মোট কথা হলো, বাইরে সময় ব্যয় করা দিনী ও জাগতিক উভয় দিক থেকে ক্ষতিকর। আজকে অনেক লোককে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দেখা যায়, কিন্তু পরিবারকে সময় দেয় না। এতে সন্তানরাও আস্তে আস্তে বাইরে সময় দিতে শুরু করে, পর বখাটেদের সঙ্গে মিশে ইফটিজিং ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এর প্রতিকার হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে সময় দেওয়া হাদিসের শিক্ষা দ্বারা। তৃতীয় নম্বর হলো অতীতের অন্যায়ের ওপর অনুতপ্ত হয়ে সেই কাজ ছেড়ে দেওয়া এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। ও শয়তানের প্ররোচনায় মানুষ ভুল কাজ করতে পারে, কিন্তু যখন বুঝতে পারবে যে সে ভুল পথে পা বাড়াচ্ছে, তৎক্ষণাৎ সেখান থেকে ফিরে আসা, এটাই ইসলামের শিক্ষা। এটা করতে পারলেও অনেক ঝামেলা থেকে রেহাই পাওয়া যায়। অন্যায়ের ওপর অটল অবিচল থাকলে মানুষের জীবন ধ্বংস হওয়া অনিবার্য। এক হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক আদম সন্তানই গুনাহ করতে পারে, কিন্তু গুনাহগারদের মধ্যে উত্তম হচ্ছে সে যে গুনাহ করার পর তওবা করে ফিরে আসে। তাই অন্যায় করার পর তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। আমিন।